আমরা শীর্ষস্থানীয় 100-এর অধিক জঙ্গিকে আমরা গ্রেফতার করেছি। এছাড়া অন্যান্য বিভিন্ন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, আনসার আল ইসলাম এবং পুঁজির মতন এই সকল জঙ্গি সংগঠনের প্রায় 3000 সদস্যকে আমরা বিভিন্ন সময় গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছি। র্যাবের এই ধারাবাহিক অভিযান পরিচালনা, কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতার জন্য এই সকল যে সংগঠন বা জঙ্গি সংগঠনগুলো আছে তারা বিভিন্ন সময় দুর্বল হয়ে পড়েছে এবং তাদের কার্যক্রম বা তাদের সাংগঠনিক কার্যক্রম চালানো তাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। এই কারণে তারা ভিন্ন ভিন্ন নামে, নতুন সংগঠনের নামে তারা তাদের রিক্রুটিং বা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে বলে আমাদের কাছে সংবাদ আসে। এটি ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল, র্যাব ৭ চট্টগ্রাম এবং র্যাব ১৫ আভিযানিক দল গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত হচ্ছে মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, মোহাম্মদ নিয়ামতুল্লাহ এবং মোহাম্মদ ওজায়ের। মোহাম্মদ জাকারিয়া মণ্ডল তার বাড়ি ইসলামপুর জামালপুরে এবং অন্য দুজন যে গ্রেফতারকৃত তাদের বাড়ি হচ্ছে একজনের বোরহানুদ্দিন ভোলায় এবং অপরজন ফেনীতে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা, লিফলেট এবং বিস্ফোরক তৈরির ম্যানুয়াল এবং মোবাইল ফোন জব্দ করেছি। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের অনুসন্ধানে দেখা গিয়েছে যে এই গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ এবং আল কায়েদার মতাদর্শে তারা অনুপ্রাণিত। র্যাবের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারিতে যখন আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ধরা পড়েছে, এর ফলে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম যখন স্থিমিত হয়ে পড়েছিল, তখন দলের কার্যক্রমকে বেগবান করার জন্য বা গতিশীল করার জন্য নতুনভাবে কর্মী নিয়োগ এবং দাওয়াতি কার্যক্রমকে চালু রাখার জন্য তারা একই মতাদর্শের নতুন একটি নাম আশ-শাহাদা অথবা শাহাদাত নামের নতুন একটি দল খুলে তারা রিক্রুটিং কার্যক্রমে নিয়োজিত ছিল। এই সংগঠনটির মোট সদস্য সংখ্যা 85 থেকে প্রায় 100 জন বলে আমরা অনুমান করছি। গ্রুপের প্রধান হাবিবুল্লাহ এবং আমির সালাউদ্দিন আমাদের পার্শ্ববর্তী দেশের কোন একটি জায়গায় অবস্থান করছে এবং এই হাবিবুল্লাহ আপনারা জানেন যে খুবই সম্প্রতি পার্শ্ববর্তী দেশের একটি নিকটবর্তী অঞ্চল থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। মূলত এই সংগঠনটির আমির যে সালাউদ্দিন, এই সালাউদ্দিনের সাথে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গ্রেফতারকৃতরা যোগাযোগ করত। এই অ্যাপসগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম কিংবা ভিআইপি সামাজিক নেটওয়ার্ক। এর মাধ্যমে তারা অত্যন্ত গোপনীয়তার সাথে এসব নিজেদের মধ্যে আলোচনা সারত এবং নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করত। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা, বিভিন্ন ইসলামের অপব্যাখ্যা এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া মুসলমানদের উপর বিভিন্ন নির্যাতনের অপব্যাখ্যা এবং এগুলো তুলে ধরে তারা শিক্ষার্থী এবং কোমলমতিদের উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদেরকে তাদের দলে টানত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই যে গ্রেফতারকৃত যারা আছেন তাদের মধ্যে একজন যিনি জামালপুরের অধিবাসী, সেই জাকারিয়া মণ্ডল হচ্ছে বাংলাদেশের যে জামালপুর অঞ্চল আছে সেই জামালপুর অঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চলের দাওয়াতি শাখার প্রধান হিসেবে কাজ করত। অন্য যে দুজন অর্থাৎ নিয়ামতুল্লাহ এবং মোহাম্মদ ওজায়ের, আপনারা জানেন যে কিছুদিন পূর্বে র্যাবেরই হাতে ধরা পড়া যে মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি চট্টগ্রাম শাখার আমির হিসেবে দায়িত্বরত ছিলেন, এই মোহাম্মদ আসাদুজ্জামানের অত্যন্ত নিকট সহচর এবং তার ডান হাত বা বাম হাত নামে হিসেবে কাজ করত। এই যে গ্রেফতারকৃত জাকারিয়া মণ্ডল এবং নিয়ামতুল এবং ওজায়ের, তারা তিনজনই মাদ্রাসায় অধ্যয়নরত। জাকারিয়া মণ্ডল মূলত ময়মনসিংহের ফুলপুরের একটি মাদ্রাসার ছাত্র এবং অন্য যে দুজন আছে তারা চট্টগ্রামের পটিয়ার মাদ্রাসার ছাত্র। আমি আগেই বলেছি যে অতি সম্প্রতি র্যাব ৭-এর কাছে গ্রেফতারকৃত যে মোহাম্মদ আসাদুজ্জামান এবং এই নিয়ামতুল্লাহ এবং ওজায়ের একই মাদ্রাসায় পড়াশোনা করেছে। আমরা এই গ্রেফতারকৃত যারা আছে তাদের ব্যাপারে আরো অধিকতর তদন্তে যাব এবং আমাদের কাছে এই পুরো দলটির যে তথ্য এবং উপাত্ত আমরা পেয়েছি তা বিশ্লেষণ করে আমরা আগামীতে আরো অভিযান পরিচালনা করব। গ্রেফতারকৃতদেরকে সহসাই আইনের হাতে সোপর্দ করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আজিম নিহাত, আমি চ্যানেল 24 কাজ করি। আমার একটা প্রশ্ন হলো, তারা কক্সবাজারে কোথায় অবস্থান করছিল এবং কক্সবাজারে তারা কেন আসছিল? ধন্যবাদ আপনাকে। আমি বলেছি যে এই যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা তিনজনের একজন হচ্ছে জামালপুরের অধিবাসী আর দুজন হচ্ছে বোরহানউদ্দিন এবং ফেনীর অধিবাসী। তাহলে কক্সবাজারে তারা কেন আসলো? মূলত এই যে নতুন একটি জঙ্গি সংগঠন নাম যার আশ-শাহাদা অথবা শাহাদা, আসলে সেটা হচ্ছে আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গ গোষ্ঠী। আমরা অনুসন্ধানে জানতে পেরেছি যে মূলত এই তিনজন তারা আসলে এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনার জন্য বা বৈঠকে মিলিত হওয়ার জন্য তারা এখানে এসেছিল। আভিযানিক গোপনীয়তার কারণে আমরা সেই নামটি আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি না। এর জন্য আপনারা জানেন যে কিছুদিন আগে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয় এবং তারা তিনজনই কিন্তু দুইটি মাদ্রাসার ছাত্র। এই ছুটি থেকে তারা তাদের বাড়িতে মাদ্রাসায় যোগদানের কথা বলে বের হয় এবং পথিমধ্যে তারা মাদ্রাসায় না এসে, তাদের নির্দিষ্ট মাদ্রাসায় না যেয়ে বরঞ্চ তারা এই কক্সবাজারে আসে আমার পূর্বে যে উল্লিখিত যে একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এই দলের একজন নেতার সাথে দেখা করার জন্য। এবং গতকালকে মূলত এরকমই একটি বৈঠকে তারা মিলিত হয়েছিল যখন র্যাবের গোয়েন্দা দলের হাতে তারা ধরা পড়ে। ধন্যবাদ। কোন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে? কক্সবাজার এলাকার চৌফলদন্ডি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমার কাছে এ ধরনের কোনো ইনফরমেশন নাই বা আমাদের এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যেহেতু আমরা আরো অধিকতর তদন্তে যাব, আমি আশা করি যে সকল তথ্য আমাদের কাছে বের হয়ে আসবে। যেমনটি গত 1 মাস ধরে আমাদের যে জঙ্গি বিরোধী যে আমাদের যে অব্যাহত অভিযান ছিল, সেই অভিযানের কিন্তু একাধারে তৃতীয় অভিযানের প্রথম অভিযানটি হয় আপনারা জানেন ঢাকায় এবং নারায়ণগঞ্জে, পরবর্তী অভিযান হয়েছিল চট্টগ্রামে এবং সেই সূত্র ধরে তৃতীয় অভিযান হচ্ছে আজকের এই কক্সবাজারের অভিযান। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।